হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন অন্তন। তো শুধুমাত্র 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে কতগুলো অন্তন হবে, সে সাথে কতটুকু চিকেন পোর লাগবে, সেটা আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি টোটাল 3 কাপ পরিমাণ ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সম্পূর্ণ নর্মাল পানি দিয়ে আমি হচ্ছে একটা শক্ত ডো তৈরি করে নেব। শক্ত বলতে ডোটা আবার একেবারে শক্তও থাকবে না, আবার একেবারে নরমও থাকবে না, মানে মিডিয়াম পর্যায়ে থাকবে ডোটা। তো পানিটা কিন্তু কোনো কুসুম গরম পানি না, নর্মাল পানি। তো নর্মাল পানি দিয়ে হচ্ছে আমার ডোটা তৈরি করা শেষ। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। এখন হচ্ছে আমি এটাকে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো এ ফাঁকে হচ্ছে আমি চিকেন পোরটা রেডি করে নেব। তো এখানে হচ্ছে টোটাল আমি একটা চিকেনের বুকের অংশটা নিয়ে নিয়েছি। এটাকে হচ্ছে আমি 2 ভাগে ভাগ করে কেটে নেব। এরপরে হচ্ছে এটাকে আমি বয়েল করে নেব। তো চিকেনটা সেদ্ধ করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি 2টা চিকেনই দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তো এরপর আমি এখানে যা যা দিচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। টোটাল হচ্ছে আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি চিকেনটা সেদ্ধ হতে আসলে যতটুকু পানি লাগে আর কি। আর সেদ্ধ করা পানিটা কিন্তু আপনারা চাইলে স্যুপও তৈরি করতে পারেন। ওটা কিন্তু চিকেন স্টক হিসাবে আপনারা স্যুপ তৈরি করে নিতে পারবেন যদি আপনারা ফেলে দিতে না চান। তো এখানে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। তারপরে হচ্ছে আমি এখানে দিব রসুন, গোটা রসুন। তারপরে দিব হচ্ছে আদা। এরপরে হচ্ছে আমি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি 1/2 চা চামচের মতো। তো গোটা রসুন আর হচ্ছে আদার টুকরো দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি কুক করে নিব, তাহলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 15 মিনিট পরে আমার চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কাঁচামরিচও দিয়েছিলাম। আর যা যা মশলা আমি ইউজ করেছি সেগুলো সবই কিন্তু গোটাই ছিল, শুধুমাত্র লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপারটাই ছিল। তো একটু ছুরি দিয়ে আমি ফাঁক করে দেখছি যাতে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে, তার মানে বুঝতে হবে চিকেনটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছে। আর এই পানি দিয়ে কিন্তু আপনারা স্যুপ তৈরি করে নিতে পারবেন। স্যুপটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে, মানে চিকেন স্টক হিসাবে আপনারা স্যুপ তৈরি করে নিতে পারবেন। তো চিকেনটা ঠান্ডা হওয়ার পরে এরপরে হচ্ছে আমি চিকেনটাকে ছোটো ছোটো করে একদম মানে হাত দিয়ে কেটে ফেলবো। এরপরে হচ্ছে এখন আমি পুরটা রেডি করে নেব। পুরটা রেডি করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এরপর দিতে হবে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি চাচ্ছি যে মানে পুরটা একটু পেঁয়াজে ভরপুর থাকবে। তো সেই কারণে হচ্ছে আমি এখানে আনুমানিক হচ্ছে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে হচ্ছে জাস্ট আমি হালকা একটু নরম করব, খুব বেশি নরম করে ফেলবো না। তো এরপরে হচ্ছে আমি এখানে যা যা মশলা দিচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দিচ্ছি হচ্ছে আমি সামান্য করে হলুদের গুঁড়া, তারপরে দিব হচ্ছে সামান্য করে ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। এরপরে হচ্ছে আমি আরেকটা মশলা ইউজ করব এখানে, সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা যেটা বলে ম্যাবি বাংলাদেশের। তো ওটা দিব আমি হচ্ছে 2টা টোটাল। চাইলে আপনারা ওটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি আরও একটু ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি। এখানে হচ্ছে প্রায় মানে 4 থেকে 5টা বড় সাইজের গাজরকে আমি কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম এখানে।
এরপরে দিয়ে দিচ্ছি চিকেন, যেগুলোকে হচ্ছে কিউব করে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো চিকেনটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা যেটা, ওটা দিয়ে দিচ্ছি। এটা ম্যাজিক মশলা নাকি আর কি যেন, ওটা আমি জানি না। তো দোকান থেকে আসলে একটা মাত্র 5 টাকা, 2টা 10 টাকা নিয়েছে শুধুমাত্র। তো ওখান থেকে জাস্ট আমি 2টা দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে মিশিয়ে আমি গাজরটাকে হালকা একটু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ না। এই যে আমার পুরটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। লবণটা আপনারা চাইলে চেক করে নিতে পারেন, এই যে। আর এই পুর দিয়ে প্রায় আপনার মানে 30 থেকে 40টা মতো অন্তন তৈরি করতে পারবেন। আমার প্রায় 40টা মতো অন্তন হয়েছে শুধুমাত্র 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে, এই যে। তো এখন হচ্ছে আমি অন্তনটা তৈরি করে নেব। পুরটা কিন্তু রেডি। তো প্রায় 15 মিনিট পরে এটা কিন্তু আরও একটু সফট হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি সামান্য করে একটু ডো নিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিব, ছোট করে। অন্তনের জন্য কিন্তু ছোট করে রুটিটা বেলতে হয়। সামান্য করে একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে অন্তনটা তৈরি করতে পারেন। আমি যেভাবে তৈরি করেছি খুবই সিম্পলের মধ্যে, শর্টকাটের মধ্যে, খুব বেশি কিন্তু উপকরণ লাগেনি, আপনারা কিন্তু দেখেছেন। তো আপনারা চাইলে শর্টকাটের মধ্যে এভাবে অন্তনটা তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আর অন্তনগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা ফ্রোজেন প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ফ্রোজেন কিভাবে করবেন। তো এবারে কিন্তু আমি ফ্রোজেন প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্টভাবে করেছি, আপনারা চাইলে সেটাও ট্রাই করতে পারেন। তো একটু হালকা করে বেলে নিলাম ছোট করে, এরপরে হচ্ছে পুর দিয়ে, তো অন্তনের ভাঁজ যেভাবে দেয় আমি ওভাবে দিয়ে দেব। এই যে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন অন্তন কিভাবে তৈরি করে। এই যে আমার সম্পূর্ণ অন্তনটা তৈরি করা হয়ে গিয়েছে। অন্তন তৈরি করা কিন্তু খুবই ইজি। এই যে সম্পূর্ণভাবে আমার তৈরি করা শেষ, এই যে। তো এখন যেগুলো তৈরি করছে সেগুলো হচ্ছে ভাবি তৈরি করছে, এই যে। ভাবিও প্রায় অনেকগুলো অন্তন তৈরি করেছে। তো আমি অন্তনগুলো ফ্রোজেন করার জন্য যেটা করছি, হালকা একটু ভেজে নিব, জাস্ট খুবই হালকা অন্তনগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে অন্তনগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে বরফ করে তারপরে কিন্তু আলাদা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন। তো এবারে হচ্ছে আমি একটু ডিফারেন্টভাবে করছি, এগুলোকে হালকা একটু ভেজে তারপরে হচ্ছে আমি বক্স ভরে রেখে দেব। এতে করে আমার হচ্ছে বরফ করার প্রয়োজন হবে না, মানে অন্তনগুলো বরফ করে তারপরে আলাদা বক্সে রাখার প্রয়োজন হবে না। তো এগুলোকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিচ্ছি, এর জন্য হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু অন্তন। তো এখন হচ্ছে আমি জাস্ট যখন একটু হালকা হালকা একটু ভাজা হবে, কালার আসবে না, জাস্ট একটু হালকা ভাজা হবে, তখন হচ্ছে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার অন্তনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো অন্তন উঠিয়ে নিব, সে সাথে হচ্ছে বাকি অন্তনগুলো আমি এভাবে হালকা একটু ভেজে নিব। তো এখানে হচ্ছে সবগুলো অন্তন ভাজা হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে একটা বক্সে ভরে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব।
তো এটা হচ্ছে সেহরির টাইমে, মানে হচ্ছে প্রায় 12টার পরে। আমাদের কিন্তু সেহরির রান্নাটা কিন্তু একটু রাত করে রান্না করা হয়, কারণ হচ্ছে বাসায় তেমন কেউই ঘুমায় না, সবাই সেহরি খেয়ে একেবারে ঘুমায়। সেই কারণে কিন্তু খুব বেশি তাড়াহুড়া করে না সেহরির রান্নার জন্য, মানে একটু রাত করেই রান্না করে। তো আজকে আমাদের বাসায় রান্না করছে হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তো এখানে হচ্ছে দুইটা একসাথে দেশি মুরগির মাংস সেদ্ধ করা আলু দিয়ে রান্না করছে। তো সেদ্ধ করা আলু বলতে ছোটো ছোটো যে দেশি আলু যেগুলো আছে ওগুলোকে প্রথমে সেদ্ধ করে ফেলে, এরপরে হচ্ছে এগুলোকে চামড়াগুলো ছেলে একটু হালকা হাত দিয়ে ভেঙে তারপরে হচ্ছে আলু দিয়ে কাঁচামরিচে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমাদের চট্টগ্রামে কিন্তু এভাবে মানে রান্নাটা অনেক বেশি পছন্দ করে, মানে সেদ্ধ করে আলুটা। তো সেহরিতে হচ্ছে আরও করেছে হচ্ছে বেগুন ভাজা। প্রায় অনেক দিন পরে বেগুন ভাজা খেয়েছে, কবে খেয়েছে আমার মনেও নেই। তারপরে হচ্ছে মানে আমরা রাতে কিন্তু খাবার খাই, মানে রাতের দিক দিয়ে তো ডাল রান্না করেছিল, তারপরে হচ্ছে ডিম ভাজি করেছিল, কারণ কালকে রাতের কোনো তরকারি ছিল না। নর্মালি যখন সেহরির খাবারের পরে যেগুলো বেঁচে যায় সেগুলো হচ্ছে আমরা ইফতারের পরে যখন ভাত খাই তখন ওই সময় খেয়ে ফেলি। তো আজকে হচ্ছে আমরা ডাল আর ডিম ভাজি দিয়ে খেয়েছিলাম। তো ওখান থেকে কিন্তু ডিম ভাজিও রয়ে গিয়েছে, এরপরে হচ্ছে আবার বেগুন ভাজা করেছে, মুরগির মাংস, ডাল। তো এটা দিয়ে হচ্ছে আমরা সেহরিটা খাচ্ছি। তো এটা হচ্ছে ইফতারের টাইমে। তো আজকে যেটা হয়েছে সেহরিতে কিন্তু সবসময় চনা বুটটা আমার আম্মুই ভিজায়। তো আম্মু হচ্ছে ভুলে গিয়েছে, মানে এমন সময় মনে পড়ে যে ওই সময়টাতে আসলে চনা বুটগুলো ভিজালে তখন আর ভিজবে না। তো আমরা চিন্তা করেছি চনা বুট প্রতিদিন তো খাচ্ছি, আর খেতে ইচ্ছে করছে না, যেহেতু মুরগির মাংস ছিল কালকে রাতে অনেকগুলো রান্না করা হয়েছে, তো আমরা একেবারে গরম গরম ভাত খাবো। তো এখানে হচ্ছে চিড়া তৈরি করা হয়েছে কলা দিয়ে, তারপরে হচ্ছে নুডলস তৈরি করা হয়েছে, তারপরে কেক, এরপরে হচ্ছে ব্যানানা মিল্কশেক তৈরি করেছে। তো চিন্তা করলাম আমরা প্রথমে হালকা পাতলা এগুলো খেয়ে তারপরে হচ্ছে নামাজ পড়ে এসে আমরা একেবারে গরম ভাত খেয়ে ফেলবো মাংস দিয়ে, এটাই সবচাইতে বেটার হবে। তো ইফতারটা আজকে আমরা করেছি ভাত দিয়ে, তো অনেক বেশি ভালো লেগেছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।